সম্পদের তথ্য গোপন করার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেন গিয়াসউদ্দিন আল মামুন। বললেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগে রায় দেয়। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করার একই বছরের ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করেন। মামলায় ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে ১০১,৭৩,৩৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত মামুনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অনাদায়ে আরও ১ বছরের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি এ.কে.এ. মাসুদুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চে ২০২২ সালের ৩০ জুলাই খালাস পায় মামুন। পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক।